সূর্য ভীষণ টেনশনে যে একদিকে সে চারুকে খুলে বলতেও পারছে না যে সে তাকে বিয়ে করবে না, আবার তাকে সোজা না বলে মানসিক চাপও দিতে পারছে না। অন্যদিকে মিশকার কথা মতো শ্রেয়ান দীপার কাছে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চানোর নাটক করতে শুরু করে আর বলে যে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনার জন্য আমি মানুষের মতো মানুষ হতে পারবো। অন্যদিকে মিশকা গাড়িতে বসে তাদের ছবি তুলতে থাকে যাতে সে সোনাকে এই ছবিটা দেখাতে পারে দীপার বিরুদ্ধে করার জন্যে। অন্যদিকে শ্রেয়ান দীপার কাছে মায়ের অধিকার চাইলে দীপা তাকে ছেলের মতো ভালোবাসা দেওয়ার কথা দেয়। অন্যদিকে সোনা দীপার আসল সত্যি জানার জন্য নিজের পরিবারের কাছে গিয়ে সবকিছু জিজ্ঞেস করে, যেখানে অনুজা, প্রতীকা, জয় মিলে সবকিছু খুলে বলে যে দীপা তাকে কতটা ভালোবাসে। দীপা কোনোদিনও তাকে ফেলে যায়নি, শুধু তাকে বাঁচানোর চেষ্টা করেছে। সোনা কান্নায় ভেঙে পড়ে দীপাকে ভুল বুঝে, কিন্তু ঠিক ওই মুহূর্তে মিশকা ফটোটা সোনাকে পাঠিয়ে দিলে দীপার জন্য সোনার মন আবার সঙ্গে সঙ্গে বদলে যায়। তারপর সে সবাইকে বলে তোমরা মিথ্যে বলছো, ওই মহিলাটা কোনোদিনও ভালো হতে পারে না। সোনা রেগে রেগে বাড়ি ফিরে সূর্যের উপর রাগ দেখাতে শুরু করে আর বলে যে তুমি কেন মায়ের সঙ্গে ডিভোর্স নিয়ে চারুকে বিয়ে করে নিচ্ছ না? যদি আমাকে সত্যিই ভালোবাসো ডিভোর্সটা নিয়ে চলে এসো, মনে মনে এটার একটা ব্যবস্থা করতেই হবে। বলার পর সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সূর্য সোজা দীপার কাছে গিয়ে সূর্যের মন চায় দীপাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরতে। সূর্য ভাগ্যকে প্রশ্ন করতে শুরু করে যে কেন সূর্য আর দীপা এক হতে পারল না। সাথে সূর্যের মাথায় বারবার শোনার কথাগুলো ঘুরতে থাকে। তারপর সূর্য তার কষ্টের কথাগুলো ভেবে ভেঙে পড়ে আর দীপাকে বারবার বলতে থাকে যে আমাকে অন্তত একটা দিনের ভালোবাসা কি তুমি দিতে পারো না?